হে মহারাজ, দেবকে নিজের বাপ বানাতে গিয়ে টলিউড ইন্ডাস্ট্রির গডফাদার প্রসেনজিৎকে ভুলে গেলি ভাই। বাহ ভাই বাহ। শোনার আগে একটা কথা কান খুলে, প্রসেনজিৎ না থাকলে আজকে তোর দেবদা সিনেমাও বানাতে পারতো না, অ্যাকচুয়ালি টলিউড ইন্ডাস্ট্রি থাকতো না। প্রসেনজিৎ ছিল বলে আজকে টলিউড ইন্ডাস্ট্রি বেঁচে রয়েছে, আর তোর দেবদা সিনেমা বানিয়ে যাচ্ছে, ভালো ভালো সিনেমা বানাচ্ছে। কি করেছে বুম্বাদা ইন্ডাস্ট্রির জন্য বুম্বাদা যা করেছে তার থেকে বেশি দেবদা করেছে। কি করেছে বুম্বাদা সেটা তোকে বোঝাচ্ছি, ওয়েট কর ভাই। সালা নাক টিপলে দুধ বেরোবে, তুই বুম্বাদাকে ইনসাল্ট করতে এসছিস। তোকে সবার প্রথমে বলি, লাবণী সরকারের একটা ইন্টারভিউ ছিল, সেই ইন্টারভিউটা শুভ্রনীলের পেজে আই থিঙ্ক সে পোস্ট করেছিল, একটা ইন্টারভিউ নিয়েছিল। সেখানে লাবণী সরকার তার কিছু বক্তব্য রেখেছিলেন। বুম্বাদার যেহেতু 45 বছর ধরে একটা স্প্যান রয়েছে, একটা যুগ রয়েছে, আর বুম্বাদার অবদান আমরা প্রত্যেকেই জানি। যারা ফিল্ম দেখি বা টলিউড ইন্ডাস্ট্রি সম্পর্কে যাদের আইডিয়াসগুলো রয়েছে তারা সবাই জানি, প্রত্যেকেই জানি যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অবদান কী। আর সেখানে মহারাজ বলছে যে বুম্বাদা কি করেছে টলিউডের জন্য, দেব তো অনেক বেশি কিছু করে দিয়েছে। তো আজকের ভিডিওটা অন্যরকম ভিডিও হতে চলেছে, রিপ্লাই টু দেবের পা চাটা পোঁত পাকা ফিল্ম রিভিউয়ার মহারাজ, তোকে রিপ্লাইটা করছি আজকে। তো ভিডিওটা শুরু করা যাক। তো মহারাজ, তুই না দুদিন আগেই মিঠুন চক্রবর্তী দ্য লেজেন্ড তার ইন্টারভিউ নিয়েছিস। আমি খুব খুশি হয়েছি জানিস তো, যে এরকম লেজেন্ডারি আইকন যারা ইন্ডিয়ান সিনেমার স্টলওয়ার্ড তাদের ইন্টারভিউ নেওয়াটা খুবই সৌভাগ্যবান। আমার সৌভাগ্য হয়নি, তোর সৌভাগ্য হয়েছে। আই এম ভেরি হ্যাপি। ঠিক আছে, আমার মধ্যে না ওই সমস্ত হিংসা জিনিসটা নেই। ঠিক আছে, আমি খুব খুশি হই যে আমার কমিউনিটির মধ্যে যারা যারা রয়েছে তারা প্রত্যেকে যেন এরকম ইন্টারভিউ নেয়। সবার তো ভাগ্য সমান হয় না, বা সবার সেই রকম সুযোগও আসে না। তো সেই হিসাবে আমার কোনো রকম দুঃখ নেই, কষ্ট নেই। ঠিক আছে, আমি সেইভাবে তো কোনো ইন্টারভিউ নিইনি এখনো পর্যন্ত। ঠিক আছে, তো তুই অনেকের ইন্টারভিউ নিয়েছিস, তোর চ্যানেল আমি ফলো করি, বেশ ভালো লাগে যে তুই দেবদাকে নিয়ে অনেক বেশি ওয়াকিবহাল। দেবদার তুই ডাইহার্ট ফ্যান, আর দেবদাকে নিয়ে তুই অনেক বেশি কাজ করিস, অনেক কোয়ালিটি ভিডিও বানাস, সব ঠিক আছে। আমি সেখানে আমার কোনো রকম আপত্তি নেই, দেবদাকে সবাই ভালোবাসি আমরা। ঠিক আছে, কারণ দেব তো বাংলা ইন্ডাস্ট্রিরই একটা অংশ, বাংলা ইন্ডাস্ট্রিরই একজন সুপারস্টার। দেবদাকে ভালো না লাগার বা হিংসা করার কোনো রকম কোনো কারণ নেই। এই ভিডিওতে আমি মহারাজ তোকে কিন্তু কোনো স্ল্যাং ল্যাঙ্গুয়েজ খারাপ কথা বলতে আসিনি ভাই। আমি রিয়েলিটিটা বোঝাচ্ছি যে তুই যে বারবার তোর কোনো একজন মানে অভিনেতা বা অভিনেত্রী তোর দেবদাকে নিয়ে কোনো কিছু ধর একটু কোনো রকম নেগেটিভ কথা বললো, বা একটু কোনো রকম একজনকে বড় করলো, ঠিক আছে, তুই সেটাকে নিয়েই সেই অন্য সুপারস্টার যে তোর দেবদাকে কোনোদিন খারাপ কথা বলেনি, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তুই তাকে নিয়ে বারবার ইনসাল্ট করে যাবি। ঠিক আছে, বিভিন্ন রকম ভিডিও বানাবি, তোর ইগোতে হার্ট করেছে লাবণী সরকার, সেই জন্য তুই লাবণী সরকারকে ইনসাল্ট করতে করতে তুই প্রসেনজিৎকেও ইনসাল্ট করে দিবি ওপেনলি। সেটা তবে আমি সহ্য করবো না। তুই দেবদার ডাইহার্ট ফ্যান, আমি তো নই। আমি দেবদাকে ভালোবাসি, আমি টলিউডের বলিউডের প্রত্যেককেই ভালোবাসি, কিন্তু তুই যেমন দেবদার ডাইহার্ট ফ্যান, আমি কিন্তু প্রসেনজিৎ চ্যাটার্জির ডাইহার্ট ফ্যান। এটা মাথাতে ঢুকিয়ে নে ভাই। ঠিক আছে, তোর যেমন ইগোতে হার্ট লেগেছে লাবণী সরকারের ইন্টারভিউ, তেমনই তোর আবার এই যে রিপ্লাই ভিডিওটা লাবণী সরকারকে নিয়ে, সেটাতে তুই বুম্বাদার সম্পর্কে অপমান করেছিস, সেটা কিন্তু আমার ইগোতে হার্ট করেছে। তোকে যেমন লাবণী সরকার ধাক্কা দিচ্ছে, ইগো হার্ট করছে, তুইও তো তেমনভাবে বুম্বাদার ফ্যান্সদেরকে ধাক্কা দিচ্ছিস ভাই। তুই বলছিস বুম্বাদা কি করেছে 45 বছরের স্প্যানে, তোর দেবদা অনেক কিছু করে ফেলেছে। দেবদার তুই 50-55 কোটির বক্স অফিস দেখাচ্ছিস ভাই, হাসাস না প্লিজ। জল মেশানো বক্স অফিস, ঠিক আছে, 50-55 কোটির বক্স অফিস তোর দেবদার জীবনের চোখে দেখেনি, আর তোরা বলে দিলেই হয়ে গেল। ঠিক আছে, প্রোডাকশন হাউস একটা বলে দিল 50 কোটি বক্স অফিস, সেটা কি মেনে নিতে হবে? দেবদার জল মেশানো বক্স অফিস কালেকশন। প্লিজ হাসাস না, জাস্ট এগুলো উড়ো কথাগুলো মানুষকে প্লিজ এই সব ছেলে ভোলানো কথাগুলো প্লিজ বলে কোনো লাভ নেই। ঠিক আছে, আর বুম্বাদা কি করেছে? বুম্বাদার কোনো বক্স অফিস কালেকশন নেই, 50 কোটি বক্স অফিস কালেকশন দিতে বলছিস বুম্বাদা ভাই। 1987 সালে অমর সঙ্গীত সিনেমাটা রিলিজ হয়েছিল, পরিচালক ছিলেন সুজিত গুহ, প্রসেনজিৎ ছিলেন, বিজয়দা পণ্ডিত ছিলেন নায়ক নায়িকা হিসাবে। ঠিক আছে, শুভেন্দু চট্টোপাধ্যায়ের মতো অভিনেতারা ছিলেন। তো অমর সঙ্গীত সিনেমাটা সেই টাইমে গোল্ডেন জুবলি করেছিল, 75 সপ্তাহ বিজনেস করেছিল। তখনকার দিনে 850-র ওপরে সিঙ্গেল স্ক্রিন হল ছিল, আর 75 সপ্তাহ একটা সিনেমা চলা মানে টানা 75 সপ্তাহ, মানেগুলো বুঝিস ভাই? 75 সপ্তাহ মানে বুঝিস?
তোর দেবদাকে করে দেখাতে বলিস তো কোনো একটা সিনেমা 75 সপ্তাহ টানা হাউসফুল দিয়ে দেখাতো, গোল্ডেন জুবলি একটা দিয়ে দেখাতো। তখনকার দিনের টিকিটের মূল্যও কম ছিল ভাই। যদি আজকের ডেটের টিকিটের মূল্যটা তখন অ্যাড করা যায় না, পেচ্ছাপ করে ফেলবি রে ভাই, পেচ্ছাপ করে ফেলবি, প্যান্টটা খুলে যাবে কোমর থেকে, হালকা করে খুলে যাবে। ঠিক আছে, এই কথাটা বাজে লাগলো না শুনতে, আমারও খারাপ লেগেছিস তুই যখন প্রসেনজিৎকে নিয়ে উল্টো পাল্টা আলবালচাল বকেছিস। এবারে আসছি আসল কথায়। তুই মিঠুন চক্রবর্তীর দুদিন আগে ইন্টারভিউ নিয়েছিস না, সেই মিঠুন চক্রবর্তীর লেজেন্ড, যে লেজেন্ড প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন এবং প্রত্যেকটা জায়গায় তিনি বলেছেন সেই কথাটা। তোকে একটা ড্যান্স বাংলা ড্যান্সের একটা ছোট্ট ক্লিপ দেখাচ্ছি, দেখ। নিশ্চয়ই তুই মিঠুন চক্রবর্তীর থেকে বড় কিছু হয়ে যাসনি, বড় হুন্নু হয়ে যাসনি, ঠিক আছে? তুই একটা রিভিউয়ার, ছোট্ট কুয়োর গণ্ডির মধ্যে তুই আছিস, ঠিক আছে? তাই ওই গণ্ডির মধ্যে থেকে আলবাল ছাল বকাই যায়, ঠিক আছে? কিন্তু মিঠুন চক্রবর্তী কি বলছে প্রসেনজিৎ সম্পর্কে, তুই যাকে অপমান করেছিস, সেটা একবার কান খুলে শুনে নে, চোখ দিয়ে দেখে নে ভাই। আমার এখানে আমার প্রিয় ভাই এসছে বুম্বা। বুম্বা সম্বন্ধে আপনাকে কিছু বলবো। বুম্বা এমন একটা সুপারস্টার টলিউডের, যখন বাংলার সব থেকে খারাপ দিন, বাংলার আমাদের ফিল্ম লাইনে তখন খুবই একটা ক্রাইসিস চলছে, সে সময় একা একজন নিজের স্টারডম দিয়ে সমস্ত প্রোডাকশন হাউসকে জাগিয়ে রেখেছিলেন, বাঁচিয়ে রেখেছিলেন। সেদিন ভোলার নয়। আমাদের কথা যদি ধরেন, আমরা হলাম গেস্ট অ্যাপিয়ারেন্সের অ্যাক্টর, কখনো কখনো আসি, একটা দুটো বই করি, চলে যাই, বাট দিস ক্রেডিট ইউ হ্যাভ টু গিভ টু প্রসেনজিৎ। শুনলি, মিঠুন চক্রবর্তী স্বয়ং মহাগুরু, দ্য লেজেন্ড, লিভিং লেজেন্ড, ঠিক আছে, দ্য মেগাস্টার মিঠুন চক্রবর্তী প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে কতটা রেসপেক্ট করেন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কিন্তু মিঠুন চক্রবর্তীর থেকে অনেক ছোট, অনেক জুনিয়র, মিঠুন চক্রবর্তী অনেক সিনিয়র। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ইন্সপিরেশন মিঠুন চক্রবর্তী, এটা বুম্বাদা সমস্ত জায়গায় বলেন। বুম্বাদা যেখানেই যান, যে প্রোগ্রামে যান, মিঠুন চক্রবর্তীকে পায়ে হাত দিয়ে প্রণাম করেন। এই ভদ্রতা, এই শিক্ষাগুলো প্রসেনজিৎ ছোটবেলা থেকে পেয়েছেন। প্রসেনজিতের কোনো ইন্টারভিউতে দেখেছিস মহারাজ যে প্রসেনজিৎ তোর দেবদাকে বা জিদ্দাকে বা কোনো কাউকে, কোনো অ্যাক্টার অ্যাক্ট্রেসকে ইনসাল্ট করে কথা বলেছে, অপমান করে কথা বলেছে? অনেকেই তো প্রসেনজিৎকে নিয়ে ভাই অপমান করেছে, খারাপ খারাপ কথা বলেছে। প্রসেনজিৎ নাকি নেপোটিজম করেছে, প্রসেনজিৎ নাকি অনেকের কেরিয়ার নষ্ট করে দিয়েছে। ওই প্রসেনজিৎ তো তাদের পরিপ্রেক্ষিতে, তাদের জবাব দেওয়ার জন্য, তাদের রিপ্লাই দেওয়ার জন্য কোনো খারাপ কথা তো কোনোদিন বলেননি ভাই, বলতে হয়নি তাকে। কারণ প্রসেনজিৎ জানেন যে নিজের জায়গাটা তার কী। প্রসেনজিৎ কোনোদিন কাউকে খারাপ কিছু করেননি, তার ইন্ডাস্ট্রির স্বার্থে তিনি সমস্ত কলাকুশলীদেরকে সম্মান করেন, প্রত্যেককে সুযোগ দেন, নিউ কামার্সদেরকে সুযোগ দেন। বোম্বে থেকে আজকের বড় বড় অ্যাক্টাররা আসছে, সেখানে কাজ করেছেন, আগেও করেছে, ঠিক আছে? টেকনিশিয়ানসরা আসছে, অ্যাকশন মাস্টাররা আসছেন, ঠিক আছে? তো ভাই প্রসেনজিতের অবদান নেই? প্রসেনজিৎ পূর্ব ভারতে, ঠিক আছে, তোর জানিস যে স্যাটেলাইট টিভির ব্যবস্থা, টেলিভিশন ফার্স্ট প্রবর্তন করেছিলেন প্রসেনজিৎ একটা টাইমে, ঠিক আছে? মানে তো প্রসেনজিৎকে নিয়ে প্রসেনজিৎ কিছু করেননি, দেবদা প্রসেনজিতের থেকে অনেক কিছু করেছে ইন্ডাস্ট্রিতে। এই সমস্ত বোকা বোকা কথাগুলো বলে কেন ভাই নিজের ইমেজটা নষ্ট করছিস মহারাজ? তুই তো অনেক ভালো ছেলে, তুই তো বড় রিভিউয়ার হওয়ার তো সম্ভাবনা রয়েছে। তুই দেবদাকে নিয়ে যে সমস্ত কাজগুলো করিস, যে সমস্ত আপডেট দিস, আমার খুব ভালো লাগে, বিশ্বাস কর। যে এখনকার জেনারেশনের দেবদা সুপারস্টার, ঠিক আছে? তো লাবণী সরকার না হয় বলেছে, লাবণী সরকার তো এমন কোনো ভুল কিছু বলেনি। লাবণী সরকার বলেছে দেব বড় স্টার, আর তুই বলছিস খাদান নিয়ে তার জ্বলছে। কেন জ্বলবে ভাই? খাদান ভালো হয়েছে তো ইন্ডাস্ট্রি ভালো। খাদান সিনেমাটা তো বুম্বাদা ঋতুদি গেছিলেন সেলিব্রেট করতে। খাদান সিনেমাটা বুম্বাদা নিজে বলেছেন যে খাদানের মতো সিনেমা আজকের ডেটে দরকার। দেব সেই সাহসিকতাটার পরিচয় দিয়েছে। জিদ্দাও দীর্ঘদিন ধরে করছে কমার্শিয়াল কাজটা। তো এই ইয়াং জেনারেশনদের, বুম্বাদার পরবর্তী যুগের এরা তো সব সুপারস্টার স্টারেরা, তো এরা তো আস্তে আস্তে করবে। বুম্বাদা সমস্ত প্রোগ্রামে এসেও বলেছেন যে আমি আমার এই কমার্শিয়াল যুগের যে মশাল, ঠিক আছে, যে দীর্ঘদিন ধরে যে বুম্বাদা সেই মশালটা নিজে বয়ে নিয়ে যাচ্ছিল, সেই মশালটা আস্তে আস্তে করে জিদ্দার দেবদার হাতে তুলে দিচ্ছেন। কারণ একটা মানুষ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তো সারাটা জীবন নায়ক করে যেতে পারেন না, ঠিক আছে? সবারই একটা এজ আসে, ঠিক আছে, বয়সের পরিবর্তন হয়, তাকে অন্য ধারার দিকে আস্তে আস্তে কনভার্ট করতে হয়। মাঝে মাঝে তিনি কমার্শিয়াল অবশ্যই ট্রাই করবেন প্রসেনজিৎ, ঠিক আছে? দেবদাকে কতটা স্নেহ করেন প্রসেনজিৎ, জিদ্দাকে কতটা স্নেহ করেন প্রসেনজিৎ, তারাও ইকুয়ালি ভাবে। দেবদাও তো কতটা ভালোবাসেন প্রসেনজিৎকে, জিদ্দাও সেম। তাহলে তুই দেবদার এত বড় ডাইহার্ট ফ্যান হয়ে প্রসেনজিৎকে কি করে ইনসাল্ট করিস মহারাজ?
আমার না এটা প্রশ্ন একটা। তুই যখনই সুযোগ পাস তুই ভাই অপমান করিস, দুদিন পরে তুই তোর বাবাকে অপমান করবি, ঠিক আছে, বলবি যে দেবদাই আমার বাপ, ঠিক আছে, আমার নিজের বাবা আবার কি, তুই ঠিক আছে, এটা তুই খারাপভাবে নিস না। তোর বাবা তুলে কোনো কথা বলছি না, তোর বাবা আমার সম্মানীয় ব্যক্তি, ঠিক আছে, আমার আঙ্কেল হবে সম্পর্কে হয়তো, ঠিক আছে, দেখা হলে আমি অবশ্যই তাকে প্রণামও করতে চাই, ঠিক আছে। তোর বাবা মা সবাইকে, পরিবারকে জিজ্ঞেস করিস প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অবদানটা কি টলিউডে, ঠিক আছে। তুই যেভাবে মানে ভিডিওর ইঙ্গিতটা করছিস, ওপেনলি তুই যেভাবে বলছিস, ঠিক আছে, তুই তো সিনিয়র বড়দেরকে সম্মানই দিতে জানিস না। তুই বলছিস লাবণী সরকারকে কিছু চেনে না। ভাই লাবণী সরকারের কতগুলো সিনেমা আছে তোর কোনো আইডিয়া আছে? লাবণী সরকার কত বড় মাপের অভিনেত্রী সেইটার কোনো তোর আইডিয়া আছে? তুই তুলনায় টানছিস ভাই দেবদা সুপারস্টার, দেবদার জন্য টিকিট বিক্রি হয়। হ্যাঁ অবশ্যই দেবদা সুপারস্টার, দেবদার জন্য টিকিট বিক্রি হয়, দেবদার সেই স্টারডামটা রয়েছে, হিরোইজমটা রয়েছে, সেই জন্যই তো এত তার পপুলারিটি, ঠিক আছে। তো লাবণী সরকার না হয়ে একটু আধটু অন্যভাবে বলতে চেয়েছে, সেটা অন্য ইঙ্গিতে গেছে, তুই এইভাবে অপমান করবি লাবণী সরকার, আর নোংরা মহিলা, লাবণী সরকারকে রোগড়ে দিচ্ছি, এসব কি কথাবার্তা মহারাজ? তোর বাবা মা কি তোকে এরকম শিক্ষা দিয়েছে, এরকম নোংরা ছোট লোকিপনা? ঠিক আছে, মানে সিরিয়াসলি বলছি, বস্তির মানসিকতা মহারাজ, তোর বস্তি টাইপের মানসিকতা, ছোট লোকপনা ভাই বন্ধ কর, ঠিক আছে। রাস্তাঘাটে পাবলিকের হাতে মারধর খেয়ে যাবে কিন্তু তুই, আমার যা মনে হচ্ছে, যা শুরু করেছিস তুই একজনকে রিপ্লাই দিচ্ছিস, ঠিক আছে, তুই প্রসেনজিৎকে দুম করে টানছিস, সে প্রসেনজিৎকে ভালো বলেছে, আরে সে প্রসেনজিৎকে ভালো বলেছে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার ভাই। প্রসেনজিৎ তো আর তোর দেবকে খারাপ কথা বলেনি, প্রসেনজিৎ তো আর তোর দেবকে অপমান করেনি, তুই তাহলে প্রসেনজিৎকে কোন আক্কেলে তুই অপমান করছিস? কে তোকে অত ক্ষমতা দিয়েছে ভাই? কে শিক্ষাগুলো দিচ্ছে তোকে? কে পাওয়ারটা দিয়েছে তোর? ভাই মুখ সামলে কিন্তু ভাই ভিডিও বানা মহারাজ। আমি কিন্তু বারবার একটা কথা বলছি, তোকে কোনো রকম খারাপ কোনো কথা বলছি না, গালে করছি না, ঠিক আছে। আমি তোকে জাস্ট বোঝাচ্ছি যে যেটা করছিস লিমিট রেখে কর। তুই দেবদার ডাইহার্ড ফ্যান্স, ওয়েল ভাই, খুব ভালো কথা, দেবদা আরও ভালো সিনেমা করুক, ঠিক আছে। দেবদা এখন অনেক দিন ধরে সিনেমা করবে, বয়সটা কম, 19 বছরের একটা স্প্যান রয়েছে দেবদার, ঠিক আছে, অনেক ভালো ভালো কাজ করছে, এক্সপেরিমেন্টাল কাজ করছে। কিন্তু তুই তাই বলে প্রসেনজিৎকে ওইরকমভাবে যখন তখন তুই সুযোগ পেলে অপমান করে দিবি, সেটা আমরা কেউ কিন্তু টলারেট করবো না ভাই, সহ্য করবো না, কেউ করুক আর না করুক, আমি কিন্তু ভাই এটা করবো না। তো মুখে লাগাম লাগা ভাই মহারাজ, আমি কিন্তু বারবার একটা কথা বলছি, এটা খুব রীতে ঢুকিনি। তুই দেবকে তোর অন্য রকম কথা বলেছে ওর লাবণী সরকার, তোর মটকা গরম হয়ে যাচ্ছে, আর তুই প্রসেনজিৎকে নিয়ে কথা বলছিস, আমার মটকা কি তাহলে ঠান্ডা থাকবে নাকি? আমারও মটকা কিন্তু ভাই তোর উপরে প্রচুর গরম আছে ভাই, তোর ঠিকঠাক থাকবেই, সাবধানে থাক, আমি কিন্তু বারবার একটা কথা তোকে বলছি, ঠিক আছে। ভিডিও করছিস, ক্রিয়েটার, খুব ভালো কথা ভাই, ফিল্ম নিয়ে চর্চা কর, ফিল্ম দেখ, ঠিক আছে। তো বাংলা সিনেমা নিয়ে এমন কিছু করিস না, ঠিক আছে, নোংরামির পর্যায়ে কিন্তু তুই নিয়ে যাচ্ছিস জিনিসটাকে, ঠিক আছে। তোর দেবদাও জানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ইন্ডাস্ট্রি, জিদ্দাও জানে প্রসেনজিৎ চ্যাটার্জি ইন্ডাস্ট্রি, উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়, রঞ্জিত মল্লিক, মিঠুন চক্রবর্তী, তাপস পাল, চিরঞ্জিত চক্রবর্তী, প্রসেনজিৎ, জিৎ, দেব, এইভাবে সব সারি সারি সুপারস্টাররা আমাদের বাংলায় উঠে এসছে। আমি কাউকে ভালো করতে গিয়ে, বড় করতে গিয়ে কাউকে ওইভাবে অপমান করতে পারি না। যে রিপ্লাইটা দিয়েছে তার সম্পর্কে তুই কথা বলতেই পারিস হাজার একটা, যে তার এটা ভুল হয়েছে, ওর মুখ হলে ঠিক হতো, বাট তুই প্রসেনজিৎকে নিয়ে তুই অপমান করছিস, তোর ক্ষমতা হয় কত, সাহস হয় কোত্থেকে? সালা নাক টিপলে দুধ বেরোবে, দুদিনের যোগী ভাতকে বলে অন্ন, শেখাচ্ছিস তুই প্রসেনজিৎ কি? প্রসেনজিতের বায়োগ্রাফি দেখেছিস? এই যে বুক ফেয়ার যে মেলাগুলো হয়, প্রসেনজিতের বুকগুলো পড়েছিস, বইগুলো পড়েছিস? প্রসেনজিৎকে নিয়ে দেশ বিদেশ থেকে কত রকম বই বার হয় তুই জানিস? তোর আইডিয়া আছে প্রসেনজিতের কন্ট্রিবিউশন কি টলিউডে? প্রসেনজিৎ চ্যাটার্জি বেঙ্গলি টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিকে সারা বিশ্বে, সারা ওয়ার্ল্ডে রিপ্রেজেন্ট করে, এটা জেনে রেখে দে, ঠিক আছে। আর দেবদা আস্তে আস্তে সেই পথেই এগোচ্ছে, আমরা জানি যে বড় সুপারস্টারের দিকে দেবদা যাচ্ছে, ঠিক আছে। দেবদা অবশ্যই সুপারস্টার, কিন্তু লাবণী সরকার যেটা বলছে 45 বছর ধরে এক টান ইন্ডাস্ট্রিকে নিজের কাঁধে বয়ে নিয়ে গেছে, যখন ইন্ডাস্ট্রির খুব খারাপ অবস্থা, যেটা মিঠুন চক্রবর্তীও নিজে বললেন, সেই টাইমে মিঠুন চক্রবর্তী তো বলিউডে মেগাস্টার, সুপারস্টার মিঠুন চক্রবর্তী, তখন বাংলায় মাঝে মধ্যে মিঠুন চক্রবর্তী আসতেন, গেস্ট অ্যাপিয়ারেন্সের 2-1টা সিনেমা করতেন, টাকা কামাতেন, চলে যেতেন। কিন্তু ধরে রাখা, টিকিয়ে রাখা, দিনের পর দিন বিনা পারিশ্রমিকে কাজ করে যাও, দাঁতে দাঁত চেপে লড়াই করে যাও, কমার্শিয়াল দিকটা গ্রাম বাংলার জন্য, লো বাজেটের সিনেমা, যে কোনো সিনেমায় যে কোনো স্ক্রিপ্টে সাইন করে দেওয়া, এটা সাহস নয়? বুম্বাদা কিছু করেনি ইন্ডাস্ট্রির জন্য? তাপস পাল, চিরঞ্জিত থেকে শুরু করে প্রত্যেকে যখন আস্তে আস্তে করে সিনেমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, রাজনীতিতে প্রবেশ করেছিল, তখন জয় ব্যানার্জি, সবাই রাজনীতিতে চলে গেছিল, যারা এরা বড় বড় অভিনেতারা ছিল,
তখন কে ছিল ইন্ডাস্ট্রিটাকে ধরে রাখবে? বছরে 22টা ছবি রিলিজ একসাথে একটা বছরে প্রসেনজিতের, এরকমও রেকর্ড রয়েছে। মহারাজ আমি একটা কথা তোকে রিকোয়েস্ট করছি ভাই, দাদার মতো, ঠিক আছে, আমাকে যদি তুই একটু হলেও সম্মান করিস, রেসপেক্ট কর, আমি তো তোর থেকে একটু হলেও বড় বয়সে, তুই দেবের ফ্যান সব ঠিক আছে ভাই, মাঝে মধ্যে প্রসেনজিতের পুরনো কিছু সিনেমা দেখিস, তোকে আমি সাজেশন দিচ্ছি। দেবা, প্রতিবাদ, শ্বশুরবাড়ি জিন্দাবাদ, ঠিক আছে, শিবা, আক্রোশ, কুরুক্ষেত্র, একাই 100, এই সমস্ত সিনেমাগুলো তুই পারলে দেখিস মহারাজ। একটু হলেও না প্রসেনজিতের তুই ফ্যান হয়ে যাবি, ঠিক আছে? আমার কোনো কথা পার্সোনাল অ্যাটাকভাবে নেওয়ার দরকার নেই, আমি তোকে জাস্ট বোঝালাম। তুই যে ভিডিওটা করলি দুম করে, ঠিক আছে, প্রসেনজিৎকে একদম পার্সোনাল অ্যাটাক করে দিলি। ভাই প্রসেনজিৎ চ্যাটার্জি শতাব্দীতে একটাই জন্মায়, আর বলছিস না যে ওয়ান অ্যান্ড অনলি দেব, প্রসেনজিৎ একটা যুগ, ঠিক আছে, এবং সমস্ত যুগের সমস্ত জেনারেশনের বাচ্চা থেকে বুড়ো, কচি থেকে বয়স্ক যারা ব্যক্তিত্বরা রয়েছে, প্রত্যেকে প্রসেনজিতের ছবি থেকে বড় হয়েছে, এখনো দেখছে। সো প্রসেনজিৎ হওয়া অত সোজা নয়, অনেক স্যাক্রিফাইস লাগে ভাই, অনেক বেশি মেহনত লাগে, অনেক বেশি পরিশ্রম লাগে, অনেক বেশি ডেডিকেশন লাগে, অনেক বেশি ডিটারমিনেশন লাগে, তবেই প্রসেনজিৎ চ্যাটার্জি হওয়া যায়, ঠিক আছে? তো যাই হোক, তোকে এটা রিপ্লাই ছিল, এটা তোকে বোঝানোর জন্য রিপ্লাই ছিল, এটা না যে তোকে একদম পিষে দিলাম, রগড়ে দিলাম। তোকে চাইলে আমি খুব ভালো করে আরও স্ল্যাং ল্যাঙ্গুয়েজে রগড়াতে পারতাম, কিন্তু সেই শিক্ষাটা আমার পরিবারের লোকেরা আমাকে দেয়নি ভাই, সেই জন্যই তোকে বোঝালাম জাস্ট, ঠিক আছে, যে এই কাজটা করিস না, ঠিক আছে? দেবদাও বুম্বাদাকে অনেক রেসপেক্ট করে, বুম্বাদাও দেবদাকে অনেক বেশি ভালোবাসে, আর লাবণী সরকার সাকিব খানকে চেনেন না তো কি হয়েছে ভাই, সবাই সবাইকে চিনবে, ঠিক আছে? বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির অনেক সুপারস্টার, অনেক নায়কদেরই আমরা চিনি না, অনেক অভিনেতাদেরই চিনি না, অনেক নাটকও আমি ফলো করি না, তাতে কি হয়েছে? চেনে না তো, সে কি অপমান করেছে? সাকিব খান কোনোদিন সিনেমা করতে পারবে না, সাকিব খান খারাপ, সাকিব খানকে গালিগালাজ করেছে না, কি করেছে সে? তুই লাবণী সরকারকে খারাপ করতে, লাবণী সরকার কত সিনেমা, আমার মা থেকে শুরু করে, আশ্রয় থেকে শুরু করে, ঠিক আছে, কুরুক্ষেত্র থেকে শুরু করে প্রচুর সিনেমা লাবণী সরকার, প্রসেনজিৎ, মিঠুনের সাথে গুরু করেছে, অনেক সিনেমা রয়েছে, দেবদার মা হিসাবে অ্যামাজন অভিযান, কিংবা চাঁদের পাহাড় বলি, কিংবা জিদ্দার মায়ের রোল করি, প্রচুর সিনেমা তো করেছেন। তো লাবণী সরকার অনেক সিনিয়র মেম্বার তাদের থেকে, ঠিক আছে? তুই তাকে ওইভাবে বাজে বাজে মন্তব্য, নোংরা নোংরা কথা, ঠিক আছে, রগড়ে দেবো, ওইসব কি ভাষা মহারাজ? ভাই ল্যাঙ্গুয়েজ চেঞ্জ কর, তুই তোর মধ্যে অনেক ভালো গুণ রয়েছে, সেগুলোকে ইমপ্রুভ করার চেষ্টা কর, তুই দেবদাকে নিয়ে ভালো কাজ কর, কিন্তু কাউকে এইভাবে অপমান করিস না, এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কেও এইভাবে অপমান করিস না ভাই, ঠিক আছে? এইটুখানি বলার ছিল বন্ধুরা। ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে, তো টাটা।